إن الحمد لله وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمر بالمعروف والنهي عن المنكر وقال تعالى في آية أخرى উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইদাতিল হাসানা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে সুস্থ রেখে ফজরের নামাজ জামাতে উপস্থিত হয়ে আদায় করার তৌফিক দান করেছেন। সবাই কালেমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। মহল্লায় আরও শত শত মুসল্লি ছিল, কেউ আসতে পারেনি। অনেকের ইচ্ছা থাকলেও আসতে পারে না, অনেকের চোখে সমস্যা, দেখতে পারে না, দিনের বেলায় হালকা হালকা দেখে আসে মসজিদে, এমন মুসল্লিও আমাদের আছে। কিন্তু রাতের নামাজগুলোতে আসতে পারে না, সাথে কেউ যে নিয়ে আসবে তেমনও নাই। কাজেই আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, এই জন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। একটা হাদিস আমরা সবাই জানি, উম্মে মাকতুম নামে একজন সাহাবী ছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করছে যে আমি তো অন্ধ, উনি অন্ধ ছিলেন, তা আমি কি মসজিদে এসে জামাতে শরীক হব নাকি বাড়িতে একা একা নামাজ পড়ব? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম পর্যায়ে তাকে অনুমতি দিলেন, ঠিক আছে তুমি বাড়িতে নামাজ পড়ো, যেহেতু অন্ধ মানুষ, মসজিদে আসা কষ্ট। তো ওই সাহাবী চলে যাচ্ছেন, ওই সময় আবার তাকে ডাক দিলেন। তাকে ডাক দিয়ে বললেন যে তুমি কি বাড়ি থেকে মসজিদের আজান শুনতে পাও, তোমার কান পর্যন্ত পৌঁছায় কিনা? বলছে জি, আমার কান পর্যন্ত পৌঁছাই, আমি মসজিদের আজান শুনতে পাই। বলছে তাহলে তুমি মসজিদে এসে জামাতের সাথে শরীক হবা। ঠিক আছে, অর্থাৎ জামাতকে কত গুরুত্ব দেওয়া হয়েছে। আবার আরেকটা হাদিসে আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার মনে হয় যে ওই সমস্ত ঘরবাড়িগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। কোন সমস্ত ঘরবাড়িগুলা? যে এই সমস্ত ঘর থেকে মানুষ মসজিদে এসে জামাতে নামাজ না পড়ে। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি দোয়া করলেন না বদদোয়া করলেন? বদদোয়া না। বুঝতে হবে যে ওই সমস্ত ঘরবাড়িগুলা জ্বালিয়ে পুড়িয়ে দিতে চাচ্ছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত রাগ হচ্ছে, আর এত গুরুত্বপূর্ণ বিষয় আমরা বাদ দিয়ে দিচ্ছি। পুড়াইলে কেন? কারণ ওই ঘরে ছোট বাচ্চারা আছে, মহিলারা আছে। যদি শুধু পুরুষ মানুষের ঘর হইতো তাহলে আমি পুড়িয়ে দিতাম, যারা মসজিদে আসে না। কাজে আমাদের আসা দরকার না, আরও বেশি বেশি দরকার। আমরা এসে যে আদায় করতে পারলাম, তার মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘর বাড়ি পুড়িয়ে দিতে চেয়েছেন সেই দলে আমরা নেই, তাই না? এই কারণে বেশি বেশি আমরা শুকরিয়া আদায় করব এবং চেষ্টা করব আমাদের নামাজটা যেন জামাতের সাথে হয়। আজকে আমি খুব সামান্য কথা বলবো, সেটা হচ্ছে আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের থেকে নিষেধ করা। এই বিষয়ে অনেক কথা বলেছি, অনেকবার বলেছি, কিন্তু এটা না করলে কি ক্ষতি হয় এই বিষয়েও অল্প অল্প আলোচনা করেছি। আজকে সেই আলোচনায় কিছুটা করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে বলেছেন, অসৎ কাজের নিষেধ করতে বলেছেন। অগণিত আয়াতে, একাধিকবার, মানে অনেকবার, অনেক আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। ওই ব্যক্তির কথা থেকে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে এবং বলে আমি মুসলমানদের মধ্য হইতে একজন। কোরআনের আয়াত, ঠিক আছে? ওই ব্যক্তির কথা তাহলে সবচাইতে উত্তম, যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং খারাপ কাজ থেকে নিষেধ করে এবং বলে আমি মুসলমানদের মধ্য হইতে একজন। এই কাজ তো মুসলমানরাই করবে, অন্য কে করবে? আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছে, তাই না? ইসলামটা যে
আমাদের সবার সামনে তুলে ধরতে হবে। এটা কার দায়িত্ব? আমাদের পরে দিয়েছেন আল্লাহ তাআলা, অন্য কারোর পরে দিইনি। কিন্তু আল্লাহ তাআলা নবীর মাধ্যমে, নবী পাঠিয়ে পাঠিয়ে আমাদেরকে অনেক অগণিতবার শিক্ষা দিয়েছেন। নবীর দরজা বন্ধ করে দিয়েছেন, আর আসবেন না। এখন হচ্ছে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারেস। নবীর ওয়ারেস অর্থাৎ সেই নবীওয়ালা কাজটা আমাদের করতে হবে, অন্য কেউ করবে না। কারা করবে? আমরা মুসলমানই একটা করব, মুসলমানিত্ব করতে হবে। একটা কথা আছে ব্যবসার ক্ষেত্রে, আমরা জানি প্রচারই প্রসার, মানে আপনি যত প্রচার করতে পারবেন আপনার ব্যবসাটা তত প্রসার হবে। জানা আছে না সবাই বিষয়টা? প্রচার করতে পারলে জিনিসটা প্রসার হবে, অর্থাৎ ছড়াবে। কাজেই ইসলামটা প্রচারই প্রসার। যদি ওই থিওরিতে যায় তাহলে এটা প্রচার করবে কে? ওটা নাই কোম্পানি টাকা দিয়ে লোক রেখে প্রচার করছে, অ্যাডভার্টাইজ করছে, বিভিন্ন খেলাধুলা বিভিন্ন সময় ডোনার হয়ে প্রচার করছে। এক গ্রুপ, কোনো একটা গ্রুপ পিকনিকে যাচ্ছে বা শিক্ষা সফরে যাচ্ছে, তাদের একটা ক্যাপ দিল লোগোওয়ালা, তাদের কোম্পানির লোগোওয়ালা, গেঞ্জি দিল লোগোওয়ালা, প্রচার হচ্ছে, তাই না? সিনেমাতে মানে টিভিতে, তারপরে অনলাইনে প্রচার করছে তাদের প্রসারের জন্য। কিন্তু ইসলামটা প্রসার হবে কিভাবে? ইসলামটা প্রসার করার কার দায়িত্ব? আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, তাই না? এটা আল্লাহ তাআলা কর্তৃক ফরজ বিধান। কি বিধান বলে একটু? ফরজ বিধান। আমরা কেউ পিছপা হব তাহলে হবে না। ফরজ বিধান থেকে আমরা ঘুরে চলে যাব। নামাজ যেমন আপনাকে আল্লাহ তাআলা পড়তে বলেছেন, তেমন সৎ কাজের আদেশ দিতে বলেছেন, অসৎ কাজ থেকে নিষেধ করতে বলেছেন, খারাপ থেকে বেঁচে থাকতে বলেছেন, আপনার পরিবারকে খারাপ থেকে বাঁচাতে বলেছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে ভালো বাঁচো আল্লাহর আগুন থেকে, এবং অপরকে, তোমার পরিবারকে, তোমার সমাজকে, তোমার রাষ্ট্রকে, সবাইকে আগুনের থেকে বাঁচাও, আল্লাহর আগুন থেকে বাঁচাও। কিভাবে বাঁচাতে হবে? সেখানে আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, আর নাহি আনিল মুনকার। এটা আমরা সবাই জানি, অগণিতবার বলছি, আবারও বলছি। এই কাজগুলো যদি আমরা না করি তাহলে কি হবে? অর্থাৎ আজকে কিন্তু তাবলিগের ওয়াজ হচ্ছে, এক কথায় তাবলিগের কথা হচ্ছে। তাবলিগ বলতে কি? দাওয়াত, পৌঁছিয়ে দেওয়া। বাল্লিগু ইউবাল্লিগু, বাল্লাগা ইউবাল্লিগু, তাবলিগান মানে একে অপরের কাছে দাওয়াতটা পৌঁছে দেওয়া। আমি যে জিনিসটা জানি এই জিনিসটা আরেকজনের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে তাবলিগ। তাহলে আপনি ইসলামের হুকুম বিধান জানলেন কি? যে আল্লাহর কর্তৃক নির্ধারিত বিধান হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এটা যিনি সৎ কাজ করবেন তার কাছে হোক, বা বাচ্চাদের কাছে হোক, বড়দের কাছে হোক, সবার কাছে পৌঁছায় দেব। আবার যিনি অসৎ কাজের সাথে জড়িত তাকে বিরত রাখার জন্য তার কাছে ওই দাওয়াতটা পৌঁছায় দেবো, এই কাজটা ভালো না, এই কাজটা ভালো না, এই কাজটা তুমি যেটা করছো এটা ভালো, ভবিষ্যতের ফল ভালো না, কারণ তুমি ছোট মানুষ, তুমি বলতো না, আমি অনেক বয়স হয়েছে, এই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে, কাজে ওই দিকে তুমি যেও না, তুমি এই ভালো পথে আসো। আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ দিতে হবে। আমার টার্গেট হচ্ছে এই কাজগুলো যদি আমরা না করি, আল্লাহ তাআলার এই বিধানটা যদি আমরা না মানি, তাহলে আমরা কি ক্ষতির মধ্যে পড়ব? আমরা ক্ষতির মধ্যে পড়ব না। আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছেন সেই বিধানটা যদি আমরা পরস্পরে না মানি, একে অপরের কাছে পৌঁছাই না দেয়, ওই যে ইসলামের প্রসারও হবে না। আর আমরা কি ক্ষতির মধ্যে পড়ব? সূরাতুল বাকারার 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমরা সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজ থেকে নিষেধ না করো, তাহলে তোমরা দুনিয়াতে অপমানিত হবে, নাউজুবিল্লাহ, লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, ক্ষতির মধ্যে পড়বে। বুঝতে পারছেন? কাজে আল্লাহর বিধান যে শুধু নামাজ তা কিন্তু না, অনেক বিধান রয়েছে, এটাও ফরজ বিধান। আপনি মানুষকে ভালোর পথে ডাকবেন, এটা ফরজ। খারাপ কাজ থেকে নিষেধ করবেন, এটাও ফরজ। এটা না করলে কি হয়? এক নম্বর, যে আপনি দুনিয়াতে
বা আমরা মুসলমান জাতি অপমানিত হব, লাঞ্ছনার মধ্যে পড়ব, বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ব, ক্ষতির মধ্যে পড়ব। এটা পবিত্র কোরআনে সূরা বাকারার 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ঠিক না? পড়ছি না আমরা তারপরে আবার কি আছে, আরেকটা আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন যে অপমানিত হবেন এবং অসম্মানিত হবেন। যেমন মনে করেন, আজকে আমি খারাপ কাজ থেকে নিষেধ করলাম না, মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করলাম না, ওইটা যখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে তখন কি ওই আগুনে, ওই সমস্যায় আপনিও পড়বেন না? অবশ্যই পড়বেন। কাজেই আমরা যদি ভালো কাজ থেকে মানুষকে ভালো কাজের প্রতি আহ্বান না করি এবং খারাপ কাজ থেকে বিরত না থাকার আহ্বান করি, তাহলে আমরা ভবিষ্যতে কি করব? লাঞ্ছনার মধ্যে পড়ব, অপমানিত মধ্যে পড়ব। আর আল্লাহ তাআলার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাত তিরমিজির একটা হাদিসে বলেছেন যে যদি কেউ আমরু বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, এই কাজ থেকে বিরত থাকে, তাহলে কি হবে? তার দোয়া কবুল হবে না, তার ইবাদত কবুল হবে না, তার কোনো কিছুই কবুল হবে না। অর্থাৎ ইসলামের বিষয়টা কি? আমি একা একা নামাজ পড়লাম, একা একা ইবাদত করলাম, আমি ইসলাম সম্পর্কে জানলাম, আমি অন্য কাউকে জানানোর চেষ্টা করলাম না, আমি দাওয়াত দিলাম না, তাহলে হবে কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমার দোয়া কবুল করা হবে না। নাউজুবিল্লাহ, দোয়া কবুল হবে না, আমার ইবাদত কবুল হবে না। তাহলে লাভটা কি হচ্ছে? আমি একা একা নামাজ পড়ে আমার মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে না? অবশ্যই ডাকতে হবে। আর আমাদের সমাজে খারাপ কাজের কিন্তু অভাব নেই, খারাপ কাজের অভাব নেই। অনেকবার বলেছি আমাদের সমাজ এই দিকে যাচ্ছে, ওই দিকে যাচ্ছে, নেশার প্রতি ছয়লাভ হয়ে রয়েছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এমন অবস্থা হয়েছে বর্তমানে। এখন আগে তো একটু কি ছিল, রাত 10টা-11টার দিকে খেত, এরকম একটা অবস্থা ছিল। এখন দিনের বেলা প্রকাশ্যে খাচ্ছে, এখন দিনের বেলা প্রকাশ্যে নেশাখোরদের পাওয়া যাচ্ছে আমাদের এলাকায় অনেক ভাড়াইটিয়া আছে যার এখানে কোনো ভিত্তিই নেই, শুধুমাত্র বাড়ি ভাড়া নিয়ে থাকছে এবং ওই বাড়ি ভাড়া নিয়ে থেকে বাইরের থেকে লোক নিয়ে এসে ঘরের মধ্যে বসে বসে নেশার সেবন করাচ্ছে শেল্টার দিয়ে। অথচ আমরা এলাকার লোকজন, আমাদের ভিত আছে, আমাদের 14 গোষ্ঠী এখানে বসবাস করি, আমরা কোনো কথা বলছি না। এইগুলো খুব খারাপ কাজ হচ্ছে এখন বর্তমানে, এত পরিমাণে বেড়ে গেছে যা আসলে তাকানোর মতো না। এই যে নিষেধ না করতে করতে কোন পর্যায়ে গেছে, এখন নিষেধ করতে গেলে আমরা অপমানিত হব, কোরআনের আয়াতের সাথে মিলছে না? এখন নিষেধ করতে গেলে আমরা লাঞ্ছিত হব। এখন এই কথা যদি আমরা মসজিদের খুতবা থেকে বলি, অপমান বোধ হতে হয়, আমাদের গ্রেফতার হতে হয়, বিভিন্ন রকম টর্চারের শিকার হতে হয়, বিভিন্ন রকম হুমকি ধামকির শিকার হতে হয়। এটা যদি প্রথম পর্যায় থেকে আমরা সতর্ক হতাম, তাহলে কি এই পর্যায়ে যেত? কাজেই এটা আমাদের হাতের ফল। আল্লাহ তাআলা ওই যে বলেছেন না, জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, কোরআনের আয়াত। জলে এবং স্থলে যেখানে যত ফিতনা আছে, যত ফাসাদ আছে, যত খারাপি আছে, সব মানুষের হাতের কামাই, সব তোমাদের হাতের কামাই, আমাদের নিজের হাতের কামাই। অর্থাৎ আমি আল্লাহর বিধানটা প্রতিষ্ঠা করার চেষ্টা করিনি, কাজেই খারাপ জিনিসটা মাথা ছাড়া দিয়ে উঠেছে। আর খারাপের জিনিসটার কমিউনিটিটা, ওদের একতা আরও বেশি। আজকে আপনি বিরোধিতা করে ভেঙে দিলেন তাদের একটা, 2 দিন পরে তারা আবার এক জায়গায় হয়ে যায়। আর আমরা কি করি? আমরা আবার চুপ হয়ে যাই, একে অপরের সাথে আবার কথা বলতে চাই না। এই বিষয়ে কথা বললে কিটা ঝামেলা বাঁধায়, কিটা সমস্যা নিয়ে কথা বলে, দরকার নেই, চল যাক, আমার ঘরে তো নেই, ওর ঘরে আছে, ও জাগা, তাই না? এরকম করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না, আপনার নামাজ কবুল করবে না, শেষ করে দেব, আপনার ইবাদত কবুল করবে না। এই ইবাদত করে লাভ কি আমাদের?
আমাদের সমাজটাকে সংশোধন করতে হবে, আমাদের নিজেকে সংশোধন হতে হবে, আমাদের পরিবারকে সংশোধন করতে হবে। সর্বোপরি আমরা একটা ইসলামিক রাষ্ট্র উপহার পাবো, ইসলামিক সমাজ পাবো, তাছাড়া পশ্চিমকালেও সম্ভব না। কারণ আল্লাহ তাআলার ফরজ বিধান আমরা ছেড়ে দিচ্ছি, সৎ কাজের আদেশ দিচ্ছি না, এটা ফরজ দিতে হবে, আর অসৎ কাজ থেকে নিষেধ করছি না, এটাও ফরজ। দুটো ফরজ আমরা ছেড়ে দিচ্ছি, এরকম অগণিত ফরজ ছেড়ে দিচ্ছি, আর সেটাই হচ্ছে আমরা লাঞ্ছিত হচ্ছি। পথে ঘাটে একটু ছেলে পেলে আমাদের সামনে বিড়ি খেতে খেতে যাচ্ছে, আবল তাবল ফাহিশা কথাবার্তা বলতে বলতে যাচ্ছে, এটা কানে আসলেও নিজেই লজ্জা লাগে যে এতটুকু ছেলে পেলে আমার পাড়িতে যাচ্ছে খেয়াল না করে এমনভাবে একটা কথা বললো, আমাদের নিজেদের অপমান লাগবে, লাস্টে মুখ বুঝে চলে যাই, তাই তো? মুখ নিচু করে আমরা চলে যাই, এটা তো আমাদের কামাই, আল্লাহ তাআলা বলে দিয়েছে। কাজেই আমরা সৎ কাজের আদেশ দেওয়ার চেষ্টা করব এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কাজে শরীক হতে পারবো না আমরা। অর্থাৎ তাবলিগ বলতে কি ওই যে শুধুমাত্র তাবলিগ যারা করে গাড্ডি গুট্টা নিয়ে এসে মসজিদে থেকে, এটা না। আপনি যেটাই করবেন, ইসলামকে প্রচার করবেন, এটাই আপনার জন্য তাবলিগ। আরেকজনের কাছে পৌঁছাই দিলেন, এটাই আপনার কাছে তাবলিগ। একটা বাচ্চাকে ছোট মানুষ, এই চল মসজিদে চল, আপনি যাচ্ছেন, এই ডাক ডেকে নিয়ে আসলেন, এটাও তাবলিগ। আপনি একজন বিড়ি খাচ্ছে বা সেই বিড়ি খাইছে, এটাও তাবলিগ। আপনি দোকানদার, ব্যবসায়ী, আপনি নেশা জাতীয় দ্রব্য বিক্রি করা বাদ দিয়ে দেন, এটাও আপনার ইসলামিক সহযোগিতা। আপনার সিগারেট বিক্রি করলে অনেক লাভ হইতো ব্যবসার সাথে, ঠিক আছে, আপনি বাদ দিয়ে দেন, অন্য ব্যবসা করেন, আপনার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে কিছুটা, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি লাভবান হয়ে যাবেন। কারণ আপনার দ্বারা নেশা জাতীয় জিনিস তো ছড়াচ্ছে না, খারাপ কাজ ছড়াচ্ছে না, তাই তো? এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো এবং সর্ব অবস্থায় মানুষকে আল্লাহর পথে ডাকার চেষ্টা করব, এবং কাউকে যদি কোনো সময় পরামর্শ দিতে হয় অবশ্যই ভালো পরামর্শ দিব, খারাপ কোনো কথা বলবো না, ঠিক আছে? এতটুকু আজকে আলোচনা। তাহলে আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? দাওয়াতটা মানুষের কাছে পৌঁছাই দেওয়া কি ফরজ, এটা কি ফরজ। এটার থেকে আমরা বিরত আছি, আর বিরত থেকে আমরা কি কি ক্ষতির মুখে পড়ছি? অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বিভিন্ন রকম সমস্যায় পড়ছি। তারপরে সর্বোপরি আমাদের ইবাদত কবুল হচ্ছে না, আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমরা ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি, ইসলামের প্রচার হচ্ছে না, প্রসার হচ্ছে না। এই কাজে আমাদের অংশগ্রহণ করতে হবে। পারবো না ইনশাআল্লাহ। যে যেখানে আছে একটু মুখটা খোলেন, একটু বলবেন, জানাবেন, সমস্যা কি? ঠিক আছে? এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? দোয়া করে দিতেন। যে লোকগুলো যারা অনলাইন ক্লাস করে তার সংখ্যাটা বেশি না, 10 জন 20 জন 50 টাকা গ্রাম, সেইখানকার লোক যারা সবাই আমরা যার যার মতো শেষ এসেছে, গত কয়েকদিন আগে মসজিদ মানুষের থেকে নিয়ে একটা মুসল্লি বলে না, তুমি এই কথা কেন করছো, কি অধিকার, একটা লোক সে কেন না, এইটাই বেঁচে গেলাম। ওইটা বললাম না যে খারাপ লোকদের শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। আমু ছিলাম পাশে, আমু টুকটাক বলার চেষ্টা করছি, কিন্তু ওই যে কালার হয়ে রয়েছি আমি তো বড় আচ্ছা বললাম এই বিষয়ে তো মসজিদে আমি কথা বলি, কথা বলতে বলতে ওদের কাছে এমন কালার হয়ে গিয়েছি, তারা আমার দেখলি দূরের থেকে চোখ তুলে তাকায়, এরকম একটা অবস্থা। আমাকে আটকও করছিল, এমনভাবে ঘিরছিল যে আমি আমাকে যেতেই দেবে না। পরে হাফিজ কাকা যায় আমাকে উদ্ধার করে সরাই দিল। তো যাই হোক, কী করবো বলেন? এখন সবাই মিলে, এর আগেও পরামর্শ দিয়েছি যে আমরা যদি প্রত্যেকটা হ্যাঁ ঐক্যের অভাব, ওই তো সে কথা বলছিলাম না। আমি বাঁচলে তো হচ্ছে না, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে সেটা বলিনি। আমি বাঁচলে হচ্ছে না, আপনার ইবাদত কবুল হচ্ছে না, আপনার কি কবুল হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না, কোনো কিছুই কবুল হচ্ছে না। কাজে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করতে পারি। এর আগেও বলেছি, পরামর্শ করেছি যে 10 জন এলাকার 10টা গ্রুপ থেকে যদি 10 জন মাতা মিলে আমরা একটা কমিটি গঠন করে ওই 10 জন মিলে যদি 1 জন 2 জনের কাছে যায়, তাহলে তারা কয়জনের বিরুদ্ধে অ্যাকশন যাবে?
কিন্তু আমরা কোনো নড়াচড়া করছি না, আমাদের সমাজটা ধ্বংসের প্রতি চলে যাচ্ছে, খুবই খারাপ অবস্থায় চলে যাচ্ছে। একটু খোঁজ খবর রাখেন আপনারা, দেখবেন কি অবস্থায় আছে আমাদের। দেখ দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا। হে আল্লাহ, আমরা তো, তুমি তো বলেছো খলিকাল ইনসান যায়িফা, মানুষকে তুমি দুর্বল করে সৃষ্টি করেছো। আল্লাহ, আমরা তো দুর্বল, তোমার হুকুম তোমার বিধান সঠিকভাবে পালন করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ, তুমি তোমার রহমত দিয়ে, তুমি তোমার কুদরত দিয়ে তুমি আমাদেরকে হেফাজত করো, আমরা যেন তোমার হুকুম জমিনে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। ইসলামকে বেশি প্রচার করা, বেশি প্রসার করার যে মাধ্যম, দাওয়াত দেওয়া, মানুষের কাছে আমরা যেন সঠিকভাবে সঠিক পন্থায় আমরু বিল মারুফ, সৎ কাজের দাওয়াত দিতে পারি, অন্নাহি আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে বিরত রাখতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। এর যে ক্ষতির বর্ণনা করেছো আল্লাহ, তুমি এই ক্ষতির মধ্যে আমরা আমাদেরকে ফেলো না আল্লাহ। আমরা চেষ্টা করছি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া ইয়া রাব্বুল আলামিন। সঠিক কথা সঠিকভাবে বলার তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও, আমাদের মধ্যে সৎ সাহস দিয়ে দাও, আমরা যেন গুটি কয়েক খারাপ লোককে ভয় না করে তোমাকে ভয় করতে পারি, সেই তৌফিক দান করে দাও। তোমার বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করে যেতে পারি, সেই তৌফিক দান করে দাও। সকল প্রকার খারাপি, সকল প্রকার নেশা জাতীয় জিনিস, সকল প্রকার দুর্নীতি, সকল প্রকার চুরিচামারি আমরা যেন আমাদের সমাজ থেকে দূর করতে পারি, সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।